দর্শক শ্রোতা, শিবির যেন একেবারে একচেটিয়া হয়ে খেলতেছে। ডাকসু নির্বাচনের পরে এবার ডাকসু নির্বাচনে বাজিমাত করেছে শিবির সদস্য শিক্ষার্থী ঐক্য জোটের প্যানেল। দর্শক শ্রোতা, এখানে 25টি পদের মধ্যে প্রায় 21টি পদ জিতে নিয়েছে শিবির প্যানেল। সেখানে একেবারে গণজোয়ার এইভাবে শিবির জিততেছে, যেটা রীতিমতো অবাক করার মতো। কিন্তু দুঃখের বিষয় হলেও আবার এটা আর দুঃখের বিষয় না, খুশির বিষয়। সেটা হচ্ছে ভিপি পদে কিন্তু শিবিরের প্যানেল থেকে জিতে নেয় আরিফুল্লাহ। ভিপি পদ থেকে জিতেছে জিতু স্বতন্ত্র প্রার্থী হয়ে, সেটাও একটা নজির স্থাপন করেছে। এই নির্বাচন যে স্বচ্ছ এবং এবারে কাছের মতো স্বচ্ছ সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ সবাই সবার প্রতিদ্বন্দ্বিতা নিজের যোগ্যতা দিয়ে তারা সেখানে বিজয় লাভ করতেছে। যেখানে ভিপি জিতেছে স্বতন্ত্র থেকে এবং শিবিরের 25টি পদ থেকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরকে প্রকাশ্যে শেষ করে দেওয়ার মতো অবস্থা ছিল, আদেশ ছিল, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এখন শিবিরের জয় জয়কার। রীতিমতো এবারও শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ তিনি জানিয়েছেন তারা কোনো আনন্দ মিছিল করবেন না, শুকরানার মাধ্যমে তারা তাদের এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেবেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের ভরাডুবি, যেটা রীতিমতো দেখে সবাই অবাক হচ্ছে। যে বিএনপি কিনা নির্বাচন নিয়ে একেবারে লাফাচ্ছেন, সে বিএনপির কোনো প্রার্থী কোনো পদে বিজয় লাভ করতে পারতেছে না। এটা দেখে সবাই হতাশ হচ্ছে, কারণ প্রার্থীরা যখন এভাবে বিশ্ববিদ্যালয় সংসদে যখন ছাত্রদল একেবারে ভরাডুবি খাচ্ছেন, সেখানে জাতীয় নির্বাচনে তাই সেটা কতটুকু ভূমিকা রাখবে সেটা হচ্ছে দেখার বিষয়। এখন কথা হচ্ছে জাতীয় নির্বাচন কতটুকু সত্য এবং নিরপেক্ষ এবং ভূমিকা পালন করবে, কতটুকু স্বচ্ছ হবে, এটা নিয়ে প্রচুর আলোচনা চলতেছে। এবং ছাত্রদল যেভাবে হারতেছে বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনগুলোতে, সেখানে জাতীয় নির্বাচনে বিএনপি ঠিক একইভাবে হারবে কিনা এটা অনেকের মধ্যে আশঙ্কা রয়েছে। বাস্তবিকতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনগুলো কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করবে এবং সেটার ইফেক্ট কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে। দর্শক শ্রোতা, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি, সেখানে নানা কারচুপির অভিযোগ উঠেছে, সেখানে কোনো সত্যতা পাওয়া যায়নি। ঠিক একইভাবে জাকসু নির্বাচনও আমরা ঠিক একই অভিযোগ আমরা পেয়েছি। তবে জাকসু নির্বাচনে ভোট শেষ হওয়ার 1 ঘন্টা আগে ছাত্রদল কিন্তু সেখানে ভোট বর্জন করেছে, যেখানে কিনা ডাকসু নির্বাচনে প্রায় ফলাফল ঘোষণার কয়েক ঘন্টা আগে কিন্তু সেটা বর্জন করেছিল। যাই হোক, আরও কিন্তু নির্বাচন হবে সামনে, সবিতে নির্বাচন হবে, রাজশাহীতে নির্বাচন হবে, অনেক নির্বাচন আছে, সেগুলোতে কিন্তু ফলাফল কেমন হবে সেটার উপর নির্ভর করতেছে অনেক কিছু।